আসিয়ার মা আর আসিয়ার বোন আছে, ওরা চেয়ে রেখে তা মনি বললো কাকি আমার বুকের ভিতর ব্যথা আছে, তা এর ভিতর নিঃশ্বাসও একটু সমস্যা আছে। তা মনির বুকটা আছে ক্ষত অনেক, বুঝেছেন? আপনারা তো পুরুষ মানুষ, আপনারা দেখেননি। তাই এবারে তা বলতে তাহলে মনি তাহলে কি করবো, ডাক্তারকে ফোন দিই, তোর কাকার কাছে ফোন দিই। তা ফোন দিলে ও বললো যে তাহলে ভাবি তুমি রাখো, আমি আসতেছি মনির ডাক্তার দেখাইয়ে তারপরে চলে আসতেছি, ওরা আসার আগে আগেই চলে আসবা না। হসপিটালে গেছি কি বললো যে ডাক্তারের বাসায় নিয়ে যাবো, এখন কোন ডাক্তারের বাসায় নিয়ে যাবো আমাকে এইটা বলি। আমরা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার চাই। শুধু আজকে যাদের ভিটে মাটি নেই, যার কোনো রকম, হ্যাঁ তাদের মধ্যেও এই অবমূল্যায়নটা দেখছি। কেন আজকে এই অবস্থা, কেন নৈতিকতার অধঃপতন? রাষ্ট্রের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা একই চিত্র দেখে আসছি। আমরা এরকম বাংলাদেশ চাইনি, আমরা এরকম এই স্বাধীনতা চাইনি, এই নারীর মূল্যায়ন চাইনি। নারীদেরকে নিয়ে মানে এত আলোচনা, এত সমালোচনা হয়। এই যে আসলাম, এদিকে আমাদের খুব পরিচিত জায়গা, এদিক দিয়ে প্রতিদিনই যাওয়া আসা করতে হয়। খুব মন চাচ্ছিল যে একটু আসিয়াদের বাড়িটা, ওদের ভিটেটা দেখে যায়, ওদের কারোর সাথে একটু কথা বলে যায়। ওরা কেউ বাসায় নেই, বাসায় নেই, অনেক লোকজন আছে। শুনছিলাম আর কি সবার এক একজনের অভিব্যক্তি। আসলে এটা তো আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে। কেন ঘটছে, কেন হচ্ছে, আমরা তো এর প্রতিকার চাই। এখন শুধু এরকম এই সংলাপ, বড় বড় বক্তব্য, হ্যাঁ, শুধু এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে আসলে সেটা তো হবে না। এটা আর আমরা আসলে সত্যিকারের প্রতিকার চাই, ন্যায় বিচার চাই। কেন হচ্ছে, কেন আর হবে না, এই প্রতিশ্রুতি আমরা চাই।